আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ছোট্ট ব্লগে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই ব্লগগুলো তৈরি করি কখন, কোন সময়, বা আমি যে রান্নার ভিডিওগুলো আমার পেজে বা ইউটিউব চ্যানেলে ছাড়ি সেগুলো আমি কখন তৈরি করি তার একটা ডিটেলস কথা বা ডিটেলস প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু আমার শোরুমে আছি। তো শোরুমে আমি কিন্তু আমার পেজের হাতের কাজের একটা ড্রেস পরে আপনাদের সামনে একটু ফ্যাশন শো করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমার কাজের ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ থাকে সেলস রিলেটেড, যেহেতু আমার জব। আপনারা জানেন আমি আছি আনোয়ার গ্রুপের একটা সিস্টার কনসার্ন অ্যাথেনাস ফার্নিচার অ্যান্ড হোম ডেকোরের গুলশান শোরুমে। তো এখানে আমাদের এমডির আবার দুইটা সেকশন আছে, আরিয়ানাস ক্লজেট ফেব্রিক্সের একটা সেকশন এবং ফার্নিচার সেকশন। তো এইগুলো আমাদের কাজ হচ্ছে মাল্টি কাজ করতে হয়, সেলস রিলেটেড যত কাজ আছে সবগুলোই করতে হয়। তো কাজের ফাঁকে ফাঁকে আমি আবার হচ্ছে সময় সুযোগ পেলে একটু ফটোশ্যুটটা সেরে নেই। এটা খুব বেশি সময় লাগে না, হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম, বা 10 মিনিট। তো আমি এই যে আমার ফটোশ্যুটটা একটু সেরে নিচ্ছিলাম। সবাই দেখি ক্যামেরার সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে ছবি উঠায়, তো আমিও আজকে ভাবলাম আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে ছবি উঠাই। আর এই যে আমাদের শোরুমটা, তো আমাদের শোরুমটা অনেক বড় শোরুম এরকম। তো যেটা বলছিলাম, আমাদের শোরুমটা অনেক বড় একটা শোরুম, বড় বড় 3টা ফ্লোর নিয়ে আমাদের শোরুমটা। যাই হোক, আমাদের ডিউটি হচ্ছে 10 ঘন্টা। তো আমি সকাল 9:30টার ভিতরে বাসা থেকে বের হই এবং বাসায় যাই রাত 9টা থেকে 9:30। তো এর ভিতরে আমি কিভাবে সময় বের করি, কিভাবে রান্না করি বা রান্নার ভিডিও তৈরি করি, তো চলেন সে কথাগুলোই শেয়ার করি। তো এই যে ধরেন এখন রাত 9টা বাজে, আমি বাসায় ফিরছি। চেহারা মোটামুটি কাহিল অবস্থা। এখন বাসায় যাব, বাসায় যেয়ে আগে কিছু একটা খাই। হ্যাঁ, যা থাকে সকালে রুটি বলেন বা সবজি বলেন বা একটু ফ্রুটস যেটাই থাকে, আমি আগে সেটা ঝটপট করে বাসায় ঢুকে আগে বসে সেটা খেয়ে নিই। কিছু না খেলে, কিছুক্ষণ পর পর কিছু না খেলে একটু টায়ার্ড লাগে। আর অনেকগুলো কাজ যেহেতু করতে হয়, এই টায়ার্ডনেসটা দূর করারও একটা দরকার আছে। ওই যে বাসায় ঢুকলাম, বাসায় ঢুকে একটু খেয়ে দিয়ে একটু বসবো, 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিব বা 15 মিনিট রেস্ট নিব। এবং এই রেস্ট নেওয়ার সময় আমি আমার আব্বার সাথে, আমার বোনের বাচ্চাদের সাথে কথাগুলো একটু সেরে নিই। প্রতিদিন এই একটা টাইমেই ফোন দেওয়া হয়, হয়তো খুব মাঝে মাঝে একটু ফোন করা হয় অন্য সময়। তো মোটামুটি নির্দিষ্ট একটা সময়ে যে ফোন করি, তো এই সময়টা আব্বা বসেও থাকে আমাদের ফোন কলের অপেক্ষায়। তারপরে কথা টথা বলে আবার হচ্ছে আমি আমার উদ্যোগের কাজটা করি। তো উদ্যোগের কাজ করতে আরও 2 ঘন্টা লেগে যায়। তাহলে রান্নার ভিডিওগুলো কখন তৈরি করি? হ্যাঁ, রান্নার ভিডিওগুলো আমি তৈরি করি যেদিন আমি ছুটি পাই। সপ্তাহে একদিন ছুটি আছে, তাও এই যে জব করি মাঝে মাঝে সেই ছুটিটাও পাই না। তো সেই ছুটির দিনে আমি 6 থেকে 6 প্রকার রান্না করি এবং ভিডিওগুলো তৈরি করি। এই যে আমাদের পোলটুস নিচে গিয়েছিল, বাইরে যেয়ে কয়েক জায়গায় কামড় খেয়ে এসেছে। একেও আমি খুব ভালোবাসি, কিন্তু এ আমার কথা শুনতে চায় না। এই যে আমার মা রান্নাবান্না করছে, বাকি কয়দিন মাই রান্না করে, যেদিন আমার ছুটি থাকে ওই দিন আমি রান্না করি। আর এই যে আমি এখন ফিটফাট হয়ে লাইভ করছি। তো এই যে দেখেন, অনেকগুলো কাজ করতে হয়। সকালে 10 ঘন্টা ডিউটি, তারপর বাসায় গিয়ে নিজের উদ্যোগের কাজ 2 ঘন্টা, এবং সপ্তাহে যেদিন ছুটি পাই ওই দিন রান্নার ভিডিওগুলো তৈরি করি। তো মোটামুটি বুঝতে পেরেছেন যে আমি কোন কোন সময় কী কী কাজ করি। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর জীবনটা কাজের ভিতরে রাখলেই ভালো থাকা যায়, তবে অবশ্যই পরিবারকে সময় দিতে হবে, রেস্ট নিতে হবে, সব কিছুই করতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। আর এই ব্যালেন্স করে চলাটাই হচ্ছে জীবনের একটা পার্ট বা আর্ট, যেটাই বলেন না কেন। যে যত বেশি ব্যালেন্স করে চলতে পারবে সে তত বেশি ভালো থাকবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।